হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন এভি বলে আজকে আমি নতুন কিছু একটা ব্রেকফাস্ট বানাবো, সুজির পাস্তা। তাছাড়া ময়দার কোনো ফায়দাই নেই। তখন ছোটকা আর অঙ্কিত বলে কথার থেকে ইন্সপায়ার হয়ে তো বুঝেছি। তারপর এভি বেশ সুন্দর করে সুজির পাস্তা বানায় আর সবাই খেয়ে খুব প্রশংসাও করে, কিন্তু এভি বলে না বলে না খেয়ে চলে গেল মেয়েটা, ওর জন্য রাখতে হবে, আর রেখেও দেয়। এদিকে ফুলের আবির বানানো শুরু হয়ে যায়। বাড়িতে সকলে কাজে ব্যস্ত থাকলে অঙ্কিত স্পেশালি জুনিকে খাইয়ে দেয়, কিন্তু চিত্রা সেটা দেখে তার মোটেও ভালো লাগে না, তাই রেগে চলে যায়। জুনি মনে মনে ভাবে ছেলে আর মায়ের মধ্যে এই দূরত্বটা আমাকেই ঘোচাতে হবে, কিন্তু এভি মনে করে যে কথা একদিন তাকে বলেছিল আমাদের মতো সম্পর্কটা যেন অঙ্কিতদা জুনির না হয়, আমাদেরকে প্রেমের অভিনয় করতে হবে, তাহলেই ওরা কাছাকাছি আসবে। আর সেটা ফাইনালি সত্যি হয়েছে দেখে এভি খুবই হ্যাপি হয়। কিন্তু এদিকে প্রত্যয় আর ঋতুর মধ্যে বেশ খুনসুটির পর্ব দেখতে পারবেন। ঋতু বলে আপনি যা বলার তাড়াতাড়ি বলে দিন, ঠিক আছে, এত সংশয় মনে রাখবেন না। তখন প্রত্যয় বলে তাহলে কি উনি চাইছেন যে আমি ওনাকে প্রপোজ করে দিই? তাহলে তো আমাকে করতেই হবে। এদিকে এভি অঙ্কিতকে কায়দা কানুনকে বলে যে কথার জন্য একটা সারপ্রাইজ সে প্ল্যান করেছে। এই যে ও এমনিতেই লোকের মধ্যে বিলিয়ে দেয় হার্বাল আবির, সেটা যদি ব্যবসায় পরিণত করা যায় তাহলে তো খুব ভালো একটা বিজনেস আইডিয়া হবে, কথার জন্য খুব ভালো হবে, ওর ফিউচারের জন্য ভালো হবে। ঠিক সেই সময় প্রত্যয় আসে আর চিরুনি নিয়ে বলে, চিরুনিটাকে ফুল ভাবে আর বলে আমি ঋতুপর্ণাকে কালকেই প্রপোজ করব। আর এভি বলে আরে গোবর দেবীর বন্ধু, ও ফুল দিয়ে হবে না, কোনো কবিতা লেখ, কিছু একটা কর, একটু আলাদা করে ভাব। এদিকে নীলাদ্রি আসে, বলে এই দোল উৎসবে আমি থাকবো না, ছোট মামাই আপনি প্লিজ আমাকে জোর করবেন না, আমি হ্যারি হয়েও আসতে পারবো না। আর ঠিক সেই সময় প্রিয়া ফোন করলে হ্যারিকে ফোন করে, কিন্তু নীলাদ্রি বলে আমি আপনার ইনভিটেশন অ্যাকসেপ্ট করলাম, কিন্তু যাব কি না বলতে পারছি না। আর এদিকে প্রত্যয় কবিতা লিখতে শুরু করে দেয়, কিন্তু সে কিছুতেই লিখতে আর পারে না। অঙ্কিত আসে, আবার তাদের দুই ভাইয়ের মধ্যে একটু খুনসুটি ঝগড়া হতে থাকে। জুনি এলে প্রত্যয় বলে আপনি আমাকে হেল্প করুন। এদিকে এভি হ্যান্ডবিল ছাপিয়ে নেয়, যেখানে সে কথার বিজনেসের জন্য নতুন হার্বাল আবিরের ব্যবসার জন্য বিজ্ঞাপনও দিয়ে দেয়। আর আগামী পর্বে দেখবেন কথাকে জোর করে সেই সুজির পাস্তা খাওয়াতে চায় এভি, কিন্তু কথা বুঝতে পারে না, বলে ময়দা আমি খাবো না। কিন্তু এভি জোর করেই এক প্রকার কথাকে খাইয়ে দেয়। আর কথা লস্ট হয়ে তাকিয়ে থাকলে এভি বলে তুই আবার লস্ট হয়ে তাকিয়ে আছিস? কথা বলে আমারই তো বর নাকি? এভি বলে হ্যাঁ, ওটাই তো কাল হয়েছে। তারপর যদিও এভির পকেটে ওই বিজ্ঞাপনটা দেখতে পেয়ে কথা বলে কি লুকাচ্ছেন আপনি? নিশ্চয়ই কিছু একটা উনি ভাবছেন, কি লুকাচ্ছেন জানতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও।